আজ আমরা নার্সিং এডুকেশন বা এডুকেশন টেকনোলজির একটা টপিক লেসন প্ল্যান সম্পর্কে পড়ব। লেসন প্ল্যান জিনিসটা কি, কথাটা থেকে কি বোঝা যাচ্ছে না একটা প্ল্যানিং, কিসের জন্য? লেসন বা টিচিং দেওয়ার জন্য একটা প্ল্যানিং। ঠিক আছে, প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টদের অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হয়, তার মধ্যে কি ক্লাস প্রেজেন্টেশনও রয়েছে এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশনও রয়েছে, এবং সেই টপিকগুলোকে অ্যাজ আ টিচার হিসেবে প্রেজেন্টও করতে হয়। তখন ওই টপিকগুলোকে প্রেজেন্ট করার জন্য তাদেরকে লেসন প্ল্যান লিখতে হয় ওই টপিকের উপর। সেটা যে কোনো নার্সিং স্টুডেন্ট হতে পারে বা যে কোনো টিচার যখন স্টুডেন্টদেরকে কোনো টপিকের ওপর টিচিং দেয় তখন ওই টপিকের ওপর কি লেসন প্ল্যান লিখতে হয়। এবার সেই লেসন প্ল্যান জিনিসটা কি, ফার্স্ট ডেফিনেশনে কি বলেছে না ডেইলি যে লেসন দেওয়া হচ্ছে বা ডেইলি যে টিচিং দেওয়া হচ্ছে সেটাকে যখন প্ল্যানিং আকারে ফরম্যাট করা হচ্ছে, অ্যাজ আ অ্যাসাইনমেন্ট ফর্মে হতে পারে বা অ্যাজ আ ডকুমেন্ট ফর্মে হতে পারে, তখন সেটাকে লেসন প্ল্যানিং বলা হচ্ছে। যার মধ্যে কি থাকে না ওই টপিকে কী কী অবজেক্টিভস রয়েছে সেটা প্রপার ওয়েতে ডিফাইন করা থাকে, সাবজেক্ট ম্যাটারটা বা পুরো টপিকটা সিলেক্ট করা থাকে এবং সেটাকে ক্লিয়ার ফ্লুডি এবং প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করা থাকে, এবং আমি কি মেথড ইউজ করে টিচিংটা দেবো সেটাও প্রপার ওয়েতে ডিটারমাইন করা থাকে। তাকেই বলা হচ্ছে কি লেসন প্ল্যানিং। বোঝা গেছে? মানে আমি ডেইলি যে টিচিং বা লেসনটা দিচ্ছি সেটাকে যখন প্ল্যানিং ফর্মে অ্যাজ আ রিটেন অ্যাসাইনমেন্ট হোক বা ডকুমেন্ট আকারে আমি লিখছি এবং তার মধ্যে প্রপার ওয়েতে অবজেক্টিভসগুলোকে ডিফাইন করা থাকে, পুরো সাবজেক্ট ম্যাটারটা আমার অ্যারেঞ্জ করা থাকে এবং কি মেথড ইউজ করে আমি টিচিংটা দিচ্ছি সেটাও ডিটারমাইন করা থাকে, তখন সেই প্ল্যানিংটাকে আমরা লেসন প্ল্যানিং বলছি। এর ফাংশন কি কি, এটা কি কাজের জন্য এই লেসন প্ল্যানটা করা হয় নাকি ইট ডিফাইন অবজেক্টিভস ফর দ্য ডেজ ওয়ার্ক, মানে সারা দিনে কী কী কাজ করা হবে তার অবজেক্টিভসগুলোকে প্রপার ওয়েতে ডিফাইন করা থাকে। ঠিক আছে, নেক্সট কি বলছে, লেসন প্ল্যানিং হেল্পস ফর অ্যাডিকুয়েট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ রিসোর্সেস। আমার ওই টপিকের উপর টিচিংটা দেওয়ার জন্য যে যে রিসোর্সেস বা যে এভিয়ার্সগুলো দরকার সেইগুলো আমরা অ্যাডিকুয়েটলি এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করতেও এই লেসন প্ল্যানিং হেল্প করছে। ইট হেল্পস ক্ল্যারিফাই আইডিয়াস অ্যাবাউট হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হুম টু টিচ। এটা কি করছে না কি পড়াচ্ছি, কখন পড়াচ্ছি, কোথায় পড়াচ্ছি, কাদের পড়াচ্ছি এবং কিভাবে পড়াচ্ছি সেই জিনিসগুলোকেও ও ক্ল্যারিফাই করতে হেল্প করছে বা প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করতেও হেল্প করছে। নেক্সট কি, হেল্প রিভিউজ দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড গিভস আপ টু ডেট নলেজ। এটা কি করছে, পুরো সাবজেক্ট ম্যাটারটাকে বা পুরো টপিকটাকে কুইকলি রিভিউ করতে হেল্প করছে এবং নলেজটাকেও আপ টু ডেট রাখতে হেল্প করছে। যখন একটা টিচার আর টপিকের ওপর লেসন প্ল্যানিং লিখছে টিচিং দেওয়ার আগে, তখন তার অনেকগুলো লেসন প্ল্যানিং কালেক্ট করলে সে নলেজটাকে আপ টু ডেট রাখতে পারবে যে তার কোন কোন টপিকগুলোকে কমপ্লিট করা হয়ে গেছে বা সেই টপিকগুলোকে সে কীভাবে টিচিংটা দিয়েছে, তাহলে তার নলেজটাও আপ টু ডেট থাকবে। বোঝা গেছে? নেক্সট কি, স্টুডেন্টস আর মোর ইন্টারেস্টেড। এই লেসন প্ল্যানের ফলে কী হয়, স্টুডেন্টরা টিচিং দেওয়ার জন্য ইন্টারেস্টেড হয় এবং টিচিং নেওয়ার জন্য ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, নেক্সট কি, ইট প্রোভাইড গাইডলাইন্স ফর দ্য টিচার অ্যাবাউট ক্লাসরুম ইনস্ট্রাকশন। এর ফলে কি টিচারকে একটা গাইডলাইন প্রোভাইড করা যায় যে সে ক্লাসরুমটাকে কীভাবে ইনস্ট্রাক্ট করবে, ক্লাসরুমটাকে কীভাবে ম্যানেজ করবে, কীভাবে টিচিংটা দেবে, সেটা একটা গাইডলাইন্স এই লেসন প্ল্যানিং প্রোভাইড করে। নেক্সট কি বলছে, ইট প্রোভাইডস ফ্রেমওয়ার্ক ফর আ টিচার টু বি টট। একটা টিচারকে লেসন প্ল্যানে একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে যে সে কীভাবে টিচিং বা টটটা দেবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি লেসন প্ল্যানের ফাংশন। এবার পড়বো কি ইম্পর্টেন্স, লেসন প্ল্যানের গুরুত্বটা কি। ফার্স্ট কি, ইট হেল্পস ইন অ্যাচিভিং দ্য ডিফাইন অবজেক্টিভস। এটা কি করছে, অবজেক্টিভসগুলোকে যে ডিফাইন অবজেক্টিভসগুলোকে অ্যাচিভ করতে হেল্প করছে। ফাংশনে পড়েছিলাম কি সারা দিনের অবজেক্টিভসগুলোকে ডিফাইন করতে হেল্প করছে। ইম্পর্টেন্সে কি বলছে না অবজেক্টিভসগুলোকে অ্যাচিভ করতে হেল্প করছে। এর এক্সাম্পল কি বলতে পারি, ধরো কেউ প্রতিদিন সকালে উঠে একটা কাগজে সারাদিনে কী কী কাজ করবে সেটাকে লিখলো এবং প্রত্যেকটা কাজ হওয়ার পরে সেটাকে কারেক্ট করলো, তাহলে তার মধ্যে একটা আইডিয়া আসলো যে কী কী কাজ তার হয়ে গেছে এবং কী কী কাজ তার বাকি রয়েছে। এর ফলে কি প্রতিদিনের কাজ সে কমপ্লিট করতে পারছে। তাহলে কি এর ফলে কি এই লেসন প্ল্যানিং, যেহেতু আমি সারাদিনে কীভাবে পড়াবো এবং কাদের পড়াবো কীভাবে পড়াবো সেটা একটা প্ল্যানিং করা থাকছে রিটেন ফর্মে, সেই জন্য কিছু না অবজেক্টিভসগুলোকেও অ্যাচিভ করতে লেসন প্ল্যানিং কী করছে, হেল্প করছে। নেক্সট কি বলছে, ইট মেক্স টিচিং সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি। যেহেতু আমি টিচিং দেওয়ার আগে প্রিপেয়ার করে নিচ্ছি যে আমি কী পড়াচ্ছি, কাদের পড়াচ্ছি, কখন পড়াচ্ছি, কোথায় পড়াচ্ছি এবং কিভাবে পড়াচ্ছি, সেটা যদি প্রপার ওয়েতে এবং আইডিয়াসগুলোকে এবং প্রপার ওয়েতে ক্ল্যারিফাই করা থাকে, সেই জন্য কী হচ্ছে না টিচিংটা আমার সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে এবং অর্ডার প্রসেসে আমার হচ্ছে, অর্ডারলি ওয়েতে আমার হচ্ছে।
ইট লিঙ্কস নিউ নলেজেস উইথ প্রিভিয়াস নলেজেস, এটা কি করছে, প্রিভিয়াস নলেজের সাথে নিউ নলেজটাকে লিঙ্ক আপ করছে। বোঝা গেছে? যখন কোনো টপিকের ওপর আমি টিচিংটা দিচ্ছি তখন স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করতে পারি কি কোনো কোশ্চেন, যে টপিক রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি, বা ওই টপিকটা শুনে, ওই টপিকের নামটা শুনে স্টুডেন্ট কি বুঝতে পারছে, বা সেটা শুনে স্টুডেন্ট সেই ওয়ার্ডটাকে বিশ্লেষণ করে কি বুঝতে পারছে, তাহলে আমি যখন জিজ্ঞাসা করছি তখন স্টুডেন্ট একটা নলেজ দিচ্ছে আমাকে, যেটা কি তার প্রিভিয়াস নলেজ। তারপর যখন আমি টপিকটাকে কমপ্লিট করছি তার ফলে কি সে নিউ নলেজটাকে আরও গেন করছে, আরও নিউ ডাটাগুলোকে সে কালেক্ট করতে পারছে, তাহলে কি তার প্রিভিয়াস নলেজের সাথে নিউ নলেজটাও লিঙ্ক আপ হচ্ছে। এর এক্সাম্পল, এই পয়েন্টটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল কি হতে পারে, তো আমি যখন এই লেসন প্ল্যানিং টপিকটা পড়াচ্ছি শুরুতে আমি বলেছিলাম কি লেসন প্ল্যানিং, কথাটা থেকে কি বোঝা যাচ্ছে কি এটা প্ল্যানিং কিসের জন্য, লেসন বা টিচিং দেওয়ার জন্য। তাহলে কি যখনই আমি এটা জিজ্ঞাসা করছি তাহলে কি স্টুডেন্ট একটা অ্যান্সার দেবে এই ওয়ার্ডটাকে বিশ্লেষণ করে, সেটা তার কি প্রিভিয়াস নলেজ। তারপর যখন আমি পুরো টপিকটাকে কমপ্লিট করব তারপরে তার কি নিউ নলেজেসগুলোকে গেন করবে বা নিউ ডাটাটাকে গেন করবে, তার ফলে কি তার প্রিভিয়াস নলেজের সাথে নিউ নলেজটা লিঙ্ক আপ হচ্ছে। বোঝা গেছে? নেক্সট কি বলছে, ইট এনাবেলস দ্য টিচার ইভালুয়েট হিজ ওয়ার্ক অ্যাজ দ্য লেসন প্রসেসড। এর ফলে একটা টিচারও সে কী কী টপিকের ওপর পড়িয়েছে, টপিকগুলোকে কীভাবে পড়িয়েছিল, সেখানে স্টুডেন্ট কতটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে, এই সমস্ত কাজগুলো সম্পর্কে সেই টিচার কী করছে না, ইভালুয়েট করতে পারছে। বোঝা গেছে? এটাই ছিল কি লেসন প্ল্যানের ইম্পর্টেন্স। এবার কি প্রি রিকোয়ারমেন্ট, মানে লেসন প্ল্যান তৈরি করতে গেলে বা লেসন প্ল্যান লিখতে গেলে সেক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। ফার্স্ট কি বলছে, নলেজ অ্যান্ড মাস্টারি অফ সাবজেক্ট ম্যাটার। আমি যে টপিকের ওপর বা যে সাবজেক্টের ওপর ওর টিচিংটা দিচ্ছি সেই সাবজেক্টের ওপর বা সেই টপিকের ওপর আমার নলেজ থাকতে হবে এবং মাস্টারি হতে হবে সেই টপিকের ওপর। নেক্সট কি বলছে, নলেজ অফ স্টুডেন্ট সাইকোলজি, স্টুডেন্টের সাইকোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে, যে স্টুডেন্টকে কীভাবে টিচিংটা দিলে স্টুডেন্ট সেটাকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে, সেই স্টুডেন্টের সাইকোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে। নলেজ অফ মেথড অ্যান্ড টেকনিক্স, আমার বিভিন্ন মেথড এবং বিভিন্ন টেকনিক অফ টিচিং সম্পর্কে আমার নলেজ থাকতে হবে, যে কোন মেথড বা কোন টেকনিকে আমি টিচিংটা দিলে স্টুডেন্টরা ইজি ওয়েতে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। নেক্সট কি বলছে, নলেজ অফ এইমস, মানে আমার এইমস বা অবজেক্টিভ সম্পর্কে, সেই টপিকের কী কী এইমস বা কী কী অবজেক্টিভস রয়েছে সেটা সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। অ্যান্ড লাস্ট কি বলছে, নলেজ অ্যাবাউট দ্য স্টুডেন্ট ইন্টারেস্ট, ট্রেট অ্যান্ড অ্যাবিলিটিস, মানে স্টুডেন্টের ইন্টারেস্টটা কেমন, স্টুডেন্টের অ্যাবিলিটিটা কতটা, সেটা সম্পর্কে নলেজ থাকতে হবে। ঠিক আছে, মানে স্টুডেন্টকে আমাকে ইন্টারেস্টেড করতে হবে টিচিংটা নেওয়ার জন্য, স্টুডেন্টের অ্যাবিলিটিটা কতটা, সেটা গুড স্টুডেন্ট হোক বা মিডিয়াম স্টুডেন্ট হোক, প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, সেই স্টুডেন্টের অ্যাবিলিটি এবং ইন্টারেস্ট সম্পর্কে আমাকে নলেজ থাকতে হবে। বোঝা গেছে? নেক্সট কি বলছে, এসেন্সিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড লেসন প্ল্যান। প্রত্যেকটা নার্সিং স্টুডেন্ট বা প্রত্যেকটা টিচারই তো লেসন প্ল্যান লিখছে, প্রত্যেকটা লেসন প্ল্যানকে আমি গুড বলতে পারি না, সেই গুড হওয়ার জন্য তার মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু পয়েন্ট থাকতে হবে। তো সেই পয়েন্টগুলো কী কী, যখন আমি একটা লেসন প্ল্যানকে গুড বলবো, সেই পয়েন্টগুলো ফার্স্ট কি বলছে, ক্লিয়ারলি রিটেন, যখন কোনো একটা লেসন প্ল্যান লিখছি সেটা যেন ক্লিয়ারফুল হয়, যেন সেটা অন্য কেউ সেটা ইজি ওয়েতে রিড করতে পারে বা আন্ডারস্ট্যান্ড করতে পারে। নেক্সট কি, ডিফাইন এইম অ্যান্ড অবজেক্টিভস, তার মধ্যে সেই টপিকটার এইমস অ্যান্ড অবজেক্টিভস ক্লিয়ারফুলভাবে ডিফাইন করা থাকবে। এক্সটেনশন অফ এক্সিস্টিং নলেজ, নলেজটা যেন এক্সটেন্ডেড হয়, প্রপার যেন নলেজটা ওই টপিকের ওপর আমার থাকে। বোঝা গেছে? সিম্পল অ্যান্ড কম্প্রিহেন্সিভ, আমার ওই টপিকের ওই লেসন প্ল্যানটা সিম্পল হতে হবে কিন্তু কম্প্রিহেন্সিভ হবে, ব্রড হবে, আমি ব্রড আকারে এক্সপ্লেন করবো যাতে প্রত্যেকটা স্টুডেন্ট ইজি ওয়েতে আন্ডারস্ট্যান্ড করতে পারে। ফ্লেক্সিবল হবে, সেটা গুড স্টুডেন্ট হোক বা মিডিয়াম স্টুডেন্ট হোক, প্রত্যেকটা স্টুডেন্ট যেন সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে বা ওই টপিকটার ওপর লেসন নিতে পারে, সেই জন্য ফ্লেক্সিবল হতে হবে। নেক্সট কি বলছে, এনশিওরস অ্যাক্টিভ টিচিং লার্নিং প্রসেস, আমার টিচিং লার্নিং প্রসেসটা যেন অ্যাক্টিভ হয়, মানে আমি টিচিং শুধু দিয়ে যাচ্ছি সেখান থেকে স্টুডেন্টরা কোনো লার্ন করছে না সেরকম হলে হবে না, আমি টিচিং দিচ্ছি এবং স্টুডেন্টরা সেখান থেকে লার্ন নিচ্ছে, এই টিচিং লার্নিং প্রসেসটাকে অ্যাক্টিভ হতে হবে। নেক্সট কি বলছে, ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড কাস্টমাইজ, আমি শুধু যে কোনো একটা বই থেকে টপিকটা লিখে নিচ্ছি এরকম হবে না, আমাকে 2-3টে বই কিছু ওয়েবসাইট দেখে আমাকে টপিকটাকে ইন্ডিভিজুয়ালাইজড বা কাস্টমাইজ করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, ব্রড আকারে আমাকে এক্সপ্লেন করতে হবে, সেই জন্য কী বলছি না তার মধ্যে ইন্ডিভিজুয়ালাইজ থাকবে এবং কাস্টমাইজও থাকবে। প্রসেস ফ্রম জেনারেল টু স্পেসিফিক, আমার টপিকটা যেন জেনারেল টু স্পেসিফিক হয়, ঠিক আছে, মানে নোন টু আননোনের দিকে যেন যায়, মানে আমার যেন প্রথমে যেন সহজ কিছু থাকে তারপর ধীরে ধীরে আমার বিস্তারিত আলোচিত হবে। ঠিক আছে, বোঝা গেছে? জেনারেল টু স্পেসিফিক হতে হবে, কমপ্লিটনেস হতে হবে, যেন টপিকটার ওপর কমপ্লিট আমার নলেজটা আমার ওখানে থাকে।
কমপ্লিটনেস হতে হবে। লাস্ট কি বলছে, ইনক্লুশন অফ সামারি, বিবলিওগ্রাফি অ্যান্ড স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট। লাস্টে আমার সামারি থাকবে টপিকের, বিবলিওগ্রাফি থাকবে মানে আমি কোথা থেকে কোন কোন বই থেকে বা কোন কোন ওয়েবসাইট থেকে ওই টপিকটাকে চুজ করেছি, এবং স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট থাকবে মানে আমি লাস্টে স্টুডেন্টকে কি ওয়ার্ক দেবো, যেটাকে আমরা হোম টাস্ক বলি, কি অ্যাসাইনমেন্ট থাকবে সেটা আমার এখানে ক্লিয়ারলি রিটেন থাকবে। নেক্সট কি স্টেপস, আমাকে কী কী স্টেপস ফলো করে একটা লেসন প্ল্যান লিখতে হবে। ফার্স্ট কি বলছে, প্রিপারেশন বা ইন্ট্রোডাকশন, আমাকে প্রপার ওয়েতে প্রিপেয়ার করে লেসন প্ল্যানটা লিখতে হবে বা ওই টপিকের ওপর ইন্ট্রোডাকশন আমাকে ফার্স্ট দিতে হবে। তারপর কি বলছে প্রেজেন্টেশন, মানে আমি ওই টপিকের কী কী এইমস বা কী কী অবজেক্টিভস রয়েছে সেটা আমাকে প্রপার ওয়েতে লিখতে হবে। কম্প্যারিজন বা অ্যাসোসিয়েশন, মানে আমি টপিকটাকে যখন লিখছি সেই টপিক রিলেটেড আমার কী কী ফ্যাক্ট রয়েছে, কী কী এক্সাম্পল রয়েছে সেটা আমাকে ওখানে দিতে হবে। নেক্সট কি জেনারেলাইজেশন, মানে আমাকে একটা জেনারেলাইজ ওয়েতে ওখানে আমাকে টপিকটাকে লিখতে হবে যাতে আমি স্টুডেন্টের নিউ প্রিভিয়াস নলেজের সাথে নিউ নলেজটাকে লিঙ্ক আপ করতে পারি বা স্টুডেন্টের থটটাকে প্রভোগ করতে পারি, যাতে আমি সেখানে স্টুডেন্টকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে তার থটটা প্রভোগ হয়, সে যেন ভাবতে বাধ্য হয় যে ওই জিনিসটা কেন হচ্ছে, বোঝা গেছে, সেরকম জেনারেলাইজড হতে হবে। নেক্সট কি অ্যাপ্লিকেশন, আমি যখন কোনো এক্সাম্পল দিচ্ছি সেটা ক্লিনিক্যাল ফিল্ডে কীভাবে অ্যাপ্লাই হয় বা ক্লিনিক্যাল ফিল্ড রিলেটেড আমাকে অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল ওখানে দিতে হবে। লাস্ট কি বলছে রিক্যাপিচুলেশন, মানে আমাকে ওই টপিকটা লাস্টে আমাকে পুরোটা রিভিউ করতে হবে শর্টলি, বা ওই টপিক রিলেটেড আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে যাতে দেখতে পারি আমি স্টুডেন্টরা কতটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে বা স্টুডেন্টের কোনো সেখানে কোনো ডাউট রয়েছে কিনা, কোনো কোশ্চেন রয়েছে কিনা সেটা আমাকে লাস্টে জিজ্ঞাসা করতে হবে। বোঝা গেছে, এটা হচ্ছে যে আমি কীভাবে লেসন প্ল্যানটা লিখবো বা কীভাবে আমি টিচিংটা দেবো তার স্টেপস। অ্যান্ড লাস্ট কি বলছে ফরম্যাট, ঠিক আছে, মানে আমি একটা লেসন প্ল্যান কোন ফরম্যাটে আমি লিখবো সেটা হচ্ছে ফরম্যাট। আমি এটা এখানে এক্সপ্লেন করছি, লাস্টে আমি একটা এক্সাম্পল দিয়ে মানে একটা লেসন প্ল্যান দিয়ে বোঝাবো যে কীভাবে একটা লেসন প্ল্যান লিখতে হয়, ঠিক আছে। ফার্স্ট কি বলছে ফরম্যাটে, ফার্স্টে কি থাকবে কভার পেজ, একটা লেসন প্ল্যানের ফার্স্ট থাকবে কি কভার পেজ, যেখানে কি থাকবে টপিক অফ লেসন, মানে কোন টপিকের ওপর আমি লেসনটা দিচ্ছি বা কোন টপিকের আমি টিচিংটা দিচ্ছি সেই টপিকের নেম থাকবে। ডেট অফ সাবমিশন, আমি ফার্স্টেই কি বললাম লেসন প্ল্যান আমার প্রত্যেকটা টিচার বা প্রত্যেকটা নার্সিং স্টুডেন্ট লিখছে, এবার প্রত্যেকটা লেসন প্ল্যানকে আমি গুড বলতে পারি না, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এর আগে পড়েছি। তো আমি ওই লেসন প্ল্যানটা কতটা ঠিক লিখেছি বা কতটা ভুল লিখেছি সেটা আমাকে কাউকে দিয়ে কারেকশন করাতে হবে। সেই জন্য কি হয় না, আমরা কোনো টিচারকে দিয়ে ওটাকে কারেকশন করাই, এটা প্রত্যেকটা নার্সিং স্টুডেন্টটাকে রিলেট করতে পারবে। তো যখনই আমি কাউকে দিয়ে কোনো সুপারভাইজার বা কোনো টিচারকে দিয়ে ওটাকে ইভ্যালুয়েট করাচ্ছি তাহলে তার জন্য কি আমাকে ওটাকে সাবমিট করতে হবে, সেই জন্য কি ডেট অফ সাবমিশন, নেম অফ সুপারভাইজার, যে টিচারকে দিয়ে আমি ওটাকে কারেকশন করাচ্ছি সেই সুপারভাইজার বা সেই টিচারের নেম অফ প্রেজেন্টিং টিচার, যে টিচারটা প্রেজেন্ট করছে বা যে স্টুডেন্টটা প্রেজেন্ট করছে সেই স্টুডেন্ট বা সেই টিচারের নাম থাকবে। কভার পেজ হলো। নেক্সট কি থাকবে কভার পেজের পরে ফার্স্ট পেজ, যেখানে কি থাকবে সাবজেক্টের নেম, কোন সাবজেক্ট থেকে আমি টপিকটা চুজ করছি সেই সাবজেক্টের নেম থাকবে। নেম অফ টপিকের নেম থাকবে, স্টুডেন্ট টিচারের নাম থাকবে, সুপারভাইজারের নাম থাকবে, ডেট অফ টিচিং, কোন ডেটে আমি টিচিংটা দিচ্ছি সেই ডেট অফ টিচিং থাকবে। টাইম অফ টিচিং, কোন টাইমে দিচ্ছি, ভেনু, গ্রুপ, মেথড অফ টিচিং, ডিউরেশন, এভিএডস, কী এভিএডস ইউজ করছি, মানে অডিও ভিজুয়াল এডস কী ইউজ করছি, যেমন পোস্টার হতে পারে, চার্ট হতে পারে, কোনো প্রজেক্টর হতে পারে, ফ্ল্যাশ কার্ড হতে পারে, পিকচার হতে পারে, ভিডিও হতে পারে, এই সমস্ত জিনিসগুলো করছি এভিএডস, ঠিক আছে। প্রিভিয়াস নলেজ কতটা রয়েছে, জেনারেল অবজেক্টিভস কী, স্পেসিফিক অবজেক্টিভস কী, এগুলো থাকবে কি আমার ফার্স্ট পেজে থাকবে। তারপরে কি থাকবে মেন বডি, যেখানে আমার টোটাল কন্টেন্টটা থাকবে, ঠিক আছে। এই মেন বডিটা আমার ল্যান্ডস্কেপে লিখতে হয়, ঠিক আছে, যার মধ্যে থাকবে সিরিয়াল নম্বর থাকবে, টাইম থাকবে, অবজেক্টিভস থাকবে, কন্টেন্ট থাকবে, টিচিং লার্নিং মেথড থাকবে এবং ইভ্যালুয়েশন থাকবে। এই প্রত্যেকটা পয়েন্ট আমাকে কভার করতে হবে মেন বডির মধ্যে। অ্যান্ড লাস্ট কি থাকবে অ্যাপেন্ডিক্স, যাকে বলা হচ্ছে কি বিবলিওগ্রাফি, মানে আমি কোথা থেকে বা কোন কোন বই থেকে কোন কোন ওয়েবসাইট থেকে আমি ওই টপিকটাকে কালেক্ট করেছি, অ্যারেঞ্জ করেছি, সেই পয়েন্টগুলো আমাকে এখানে দিতে হবে, সেই বইয়ের নামগুলো আমাকে এই বিবলিওগ্রাফিতে লিখতে হবে। বোঝা গেছে টোটাল ফরম্যাটটা কী। আমি ফরম্যাটটা এক্সপ্লেন করার পর বলেছিলাম একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তার লেসন প্ল্যানের একটা এক্সাম্পল এটা, যেখানে কি বলছিলাম ফার্স্ট ফরম্যাটের মধ্যে ফার্স্ট কি থাকবে কভার পেজ, সেই কভার পেজে ফার্স্ট কি থাকবে টপিকের নাম, তাহলে কি লেসন প্ল্যান অন টপিক, আমি কি টপিকের ওপর লেসন প্ল্যানটা দিচ্ছি সেটা কভার পেজে থাকবে, যেখানে আমি টপিকের নামটা কি দিলাম কন্ট্রাক্টেড পেলিফিক্স দিলাম। তারপরে কি থাকবে স্টুডেন্ট টিচারের নাম, যে স্টুডেন্ট টিচারটাকে প্রেজেন্ট করছে, তাহলে কি এবার থাকবে কি সাবমিটেড বাই বলে কি স্টুডেন্ট টিচারের নাম থাকবে, যে স্টুডেন্ট টিচারটাকে প্রেজেন্ট করছে, ঠিক আছে। আর সাবমিটেড টু বলে কি থাকবে যে সুপারভাইজ করছে বা যে টিচিং যে ওটাকে কারেকশন করছে সেই সুপারভাইজার টিচারের নাম থাকবে সাবমিটেড টু বলে, আর সাবমিটেড বাই বলে থাকবে স্টুডেন্ট টিচারের নাম থাকবে। এবং লাস্ট কি থাকবে ডেট অফ সাবমিশন,
তাহলে কি সাবমিটেড অন বলে আমি যে ডেটে ওটাকে সাবমিট করছি সেই ডেট অফ সাবমিশনটা আমি এখানে দেবো। তারপর কি থাকবে ফার্স্ট পেজ, কভার পেজের পরে আমি বলেছিলাম কি ফার্স্ট পেজ থাকবে যেখানে কি সাবজেক্টের নাম থাকবে, আমি কোন আমি টপিকটা কোন সাবজেক্ট থেকে নিয়েছি সেই সাবজেক্টের নাম থাকবে, নেম অফ টপিকের নাম থাকবে, ডেট কোন ডেটে আমি ওই টপিকটাকে টিচ দিচ্ছি সেই ডেট থাকবে, টাইম থাকবে কোন টাইমে আমি টিচিংটা স্টার্ট করেছি সেই টাইম, ডিউরেশন টিচিংটা আমি কতক্ষণ ধরে দিয়েছি। তারপর কি থাকবে গ্রুপ নেম, মানে আমি ওই টপিকের উপর টিচিংটা কাদের দিচ্ছি, বিএসসি স্টুডেন্ট হতে পারে বা জিএনএম স্টুডেন্ট হতে পারে। নার্সিংয়ের ক্ষেত্রে যেমন হচ্ছে কি আমি টপিকটা কন্ট্রাক্টেড পেলভিস চুজ করেছি সেই জন্য আমি বিএসসি 7 সেমকে ওই টপিকটা এক্সপ্লেন করতে পারি বা বিএসসি 8 সেমকেও দিতে পারি এবং জিএনএম থার্ড ইয়ার স্টুডেন্টকেও দিতে পারি। তাহলে সেই অনুযায়ী আমাকে এখানে গ্রুপ নেমটা দিতে হবে। যদি আমি জিএনএম থার্ড ইয়ার স্টুডেন্টকে দিই তাহলে আমি সেখানে শুধু জিএনএম থার্ড ইয়ার স্টুডেন্ট লিখবো, বোঝা গেছে। তারপর কি থাকবে মেথড অফ টিচিং, আমি কি মেথড ইউজ করে টিচিংটা দিচ্ছি, লেকচার কি ডিসকাশন কি দুটোই, সেই জন্য আমাকে এখানে লেকচার অ্যান্ড ডিসকাশন দিতে হবে। এভিএস কী এভিএস আমি ওই টপিকটাকে এক্সপ্লেন করার জন্য কী এভিএস ইউজ করেছি, এখানে এলসিডি প্রজেক্টর ইউজ করেছি। এছাড়া কি হতে পারে ফ্ল্যাশ কার্ড হতে পারে, ফ্লিপচার হতে পারে, চার্ট হতে পারে, পোস্টার হতে পারে, কোনো পিকচার হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। নেক্সট কি ল্যাঙ্গুয়েজ, আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে টিচিংটা দিচ্ছি, বেঙ্গল হতে পারে, ইংলিশ হতে পারে বা আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। স্টুডেন্ট টিচার যে টিচিংটা দিচ্ছে সেই স্টুডেন্ট টিচারের নাম থাকবে, নেম অফ ইভালুয়েটার বা সুপারভাইজারের নাম থাকবে যে সুপারভাইজ করছে বা ইভালুয়েট করছে। নেক্সট কি প্লেস অফ টিচিং, মানে কোন জায়গায় আমি টিচিংটা দিচ্ছি, সেটা বিএসসি ক্লাসরুম হতে পারে বা জিএনএম ক্লাসরুম হতে পারে বা আদার্স কোনো ক্লাসরুম হতে পারে। তারপর কিছু জেনারেল অবজেক্টিভস থাকবে এবং লাস্ট কি স্পেসিফিক অবজেক্টিভস থাকবে। আমি কি বলেছিলাম না মেন বডি থাকবে যেটা কি ল্যান্ডস্কেপে লিখতে হয়, সেই মেন বডির মধ্যে আমার কী পয়েন্ট থাকবে, সিরিয়াল নম্বর থাকবে, টাইম থাকবে, স্পেসিফিক অবজেক্টিভস থাকবে, কন্টেন্ট থাকবে, টিচিং লার্নিং মেথড থাকবে, এভিএস থাকবে এবং ইভালুয়েশন থাকবে। তো আমি এই সিরিয়াল নম্বরে কি থাকবে না কন্টেন্ট, মানে কি আমি এখানে টোটাল টপিকটা মেন বডিতে আমি টোটাল টপিকটাকে আমি ইলাবোরেট করব, ঠিক আছে। তো কন্টেন্টে আমি ওই টপিকের ওপর কী কী পয়েন্ট ইউজ করছি সেই পয়েন্টগুলোকে আমি ডিসকাস করব এখানে কন্টেন্টের মধ্যে। এবার ইন্ট্রোডাকশনটা যেহেতু ফার্স্ট পয়েন্ট সেজন্য আমি সিরিয়াল নম্বরে কি 1 দিয়েছি। তারপর কি অ্যানাউন্সমেন্ট অফ দ্য টপিক সেকেন্ড পয়েন্ট, সেজন্য আমি সিরিয়াল নম্বরে 2 দিয়েছি। এইভাবে আমি যতগুলো পয়েন্ট ইউজ করবো ততগুলো আমি সিরিয়াল নম্বর পরপর দিতে থাকবো। তারপরে কি টাইম, মানে আমি ইন্ট্রোডাকশনটা আমাকে এক্সপ্লেন করার জন্য আমার কতক্ষণ টাইম লাগবে একটা অ্যাপ্রক্স টাইম আমি এখানে দেবো। তারপর কি স্পেসিফিক অবজেক্টিভস, মানে আমি এখানে যে পয়েন্টটা এক্সপ্লেন করছি সেটাই আমি এখানে ইন্ট্রোডিউস করাবো। তারপর কি থাকবে কন্টেন্ট, যেখানে আমি টোটাল পয়েন্টগুলোকে আমি ইলাবোরেট করে এক্সপ্লেন করব। নেক্সট কি থাকবে টিচিং লার্নিং মেথড, মানে আমি এই পয়েন্টে আমি কিভাবে এক্সপ্লেন করছি সেই মেথডটা আমি এখানে দেবো, যেটা লেকচার হতে পারে, ডিসকাশন হতে পারে বা লেকচার অ্যান্ড ডিসকাশন দুটোই হতে পারে। তারপর কি থাকবে এভিএস, মানে আমি এই পয়েন্টটাকে এক্সপ্লেন করার জন্য কি এভিএস ইউজ করছি, যেখানে প্রজেক্টর ইউজ করছি না ফ্ল্যাশ কার্ড ইউজ করছি না পোস্টার ইউজ করছি সেটা আমি এখানে এক্সপ্লেন করব। যেমন ইন্ট্রোডাকশনের জন্য আমি এখানে প্রজেক্টর ইউজ করেছি। এক্ষেত্রে যদি কোনো টপিকের উপর কোনো সাইন সিমটমস থাকে সেটা আমি এক্সপ্লেন করার জন্য কোনো ফ্ল্যাশ কার্ড বা ফ্লিপচার্ট ইউজ করতে পারি বা কোনো পোস্টার ইউজ করতে পারি। তো যেটা ইউজ করছি সেটা আমাকে এই এভিএস পয়েন্টে আমাকে লিখতে হবে। তারপর কি থাকবে ইভালুয়েশন, মানে আমি ওই টপিকটার ওপর কোনো কোশ্চেন করছি কি না সেই কোশ্চেনটা আমি এই ইভালুয়েশনে দেবো, বোঝা গেছে। এইভাবে টোটাল মেন বডিটা আমাকে লিখতে হবে। তারপর লাস্ট কি থাকবে অ্যাপেন্ডিক্স বা বিবলিওগ্রাফি, যেখানে আমি কোন কোন বই থেকে বা কোন কোন ওয়েবসাইট থেকে ওই পয়েন্টগুলোকে বা ওই কন্টেন্টগুলোকে কালেক্ট করেছি লেসন প্ল্যানটা লেখার জন্য সেই পয়েন্টগুলোকে আমাকে এখানে লিখতে হবে। মিনিমাম আমাকে 3 থেকে 4টে পয়েন্ট আমাকে এখানে দিতে হবে। সেখানে আমি বইগুলোর নাম লেখার জন্য আমাকে কী করতে হবে না উইথ বুক নেম, উইথ রাইটার নেম, পেজ নম্বর এবং পাবলিশার নেম, এই পয়েন্টগুলো আমাকে দিয়ে একটা পয়েন্ট আমাকে এখানে লিখতে হবে। এইভাবে আমাকে 3 থেকে 4টে পয়েন্ট আমাকে দিতে হবে এই বিবলিওগ্রাফিতে। বোঝা গেছে টোটাল লেসন প্ল্যান বা এক্সাম্পলটা কি, কীভাবে আমি লেসন প্ল্যানটাকে লিখবো বা এর ফাংশনের ইম্পর্টেন্ট স্টেপসগুলো কী কী, বোঝা গেছে টোটাল।